আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আলোচনা করব চলাফেরায় 9টি সুন্নত, যা 9টি হাদিস থেকে জানবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি সকলকেই দেখার অনুরোধ করছি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য মুস্তাকিম 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। প্রিয় দর্শক, চলুন তাহলে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। চলাফেরায় সুন্নতসমূহ। 1. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলার সময় কাউকে রাস্তা হতে সরানো হতো না। 2. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ চলার সময় দৃষ্টি নিচে রাখতেন এবং সবার পিছনে চলতেন। কেউ বিপরীত দিক থেকে এলে তিনি আগে সালাম করতেন। 3. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার ডান দিক দিয়ে চলতেন। 4. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার সময় দৃঢ়তার সঙ্গে পা উঠাতেন, পা রাখার সময় কিঞ্চিত নত হতেন এবং অতি বিনয়ের সহিত পা বাড়াতেন, যেমন উঁচু ভূমি হতে নিচে পা রাখছেন। প্রিয় দর্শক, চলাফেরায় 5 নম্বর সুন্নত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলার সময় ধনী দরিদ্র যে কেউ তার সঙ্গে কথা বলতে চাইলে রাস্তার এক পার্শ্বে দাঁড়াতেন বা বসে যেতেন। 6. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক ব্যক্তি একটি রাস্তা ধরে চলছিল। চলার পথে সে রাস্তার মাঝে কাঁটাযুক্ত একটি ডাল দেখে তা সরিয়ে ফেললেন। আল্লাহ তাআলা তার এই কাজে সন্তুষ্ট হয়ে তার গুনাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এজন্য আমরা যখন চলাফেরা করি রাস্তাঘাটে অনেক সময় অনেক কাঁটাযুক্ত বা মানুষে কষ্ট পাইতে পারে, কষ্টদায়ক অনেক কিছু থাকে। তো আমাদের যদি সম্ভব হয় এই কষ্টদায়ক বস্তুকে আমরা কি করব? সরিয়ে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল সেটা। 7 নাম্বার, জাকজমক সহকারে দম্ভ ভরে না চলা। অনেকেই আমরা চলাফেরা করি কিন্তু খুব অহংকারের সাথে চলাফেরা অনেকেই করে, এগুলো করা ঠিক নয়। 8 নাম্বার, পুরুষ মহিলাদের মাঝখানে তথা মিলেমিশে না চলা। 9 নাম্বার সর্বশেষ সুন্নত হলো উপরে ওঠার সময় আল্লাহু আকবার বলা, নিচে নামার সময় সুবহানাল্লাহ বলা, সমতল ভূমিতে চলার সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা। প্রিয় দর্শক, এই আমলটা আমরা অনেকেই জানি না বা জানলেও আমল করি না। আমরা যখন উপরে উঠব, নিচ থেকে আমরা একতলায় উঠব বা দোতলায় উঠব অথবা কোথাও উঁচু স্থানে উঠব, তখন আল্লাহু আকবার বলে এরকমভাবে উপরের দিকে ওঠা। যখন আমরা নিচের দিকে নামবো তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম বলা, এবং সমতল ভূমিতে যখন আমরা চলাফেরা করব তখন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।